নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ধোকার ডালনা। চলুন তাহলে জেনে নিই এই ধোকার ডালনা আমি কিভাবে ও কী দিয়ে বানালাম। আমি ওভারনাইট ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 400 ছোলার ডাল আমি নিয়েছি, এটা কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার চলুন এটাকে থেকে ধোকাটা বানিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা জল ঝরিয়ে কিন্তু নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দিতে হবে, যেহেতু পেস্ট করব বললাম। তার মধ্যে জল দেওয়ার পরে দিয়ে দিতে হবে এর মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্পই জল দিতে হবে। এদিকে ওটা তো রেডি করে নিয়েছি, আর কড়াইতে এদিকে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হোক আর তেলটাও গরম হোক, ততক্ষণে এদিকে আমি ধোকার ব্যাটারটার মধ্যে আমি কিন্তু নুন, হলুদ ও চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আর কিছু লাগবে না। এবার কড়াইতে যে তেলটা দিয়েছিলাম গরম হওয়ার জন্য, সেই তেলের মধ্যে কিন্তু এই ধোকা বানানোর যে ব্যাটারটা বানালাম সেই ব্যাটারটা দিয়ে দিতে হবে, মানে ছোলার ডালের যে পেস্টটা সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবো এটা একটু টেনে এসছে, জল শুকিয়ে গেছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। চলুন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ধোকার ব্যাটারটা এই থালায় ঢালবো বলে তার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে থালাটা মাখিয়ে নিলাম। আর এদিকে আপনারা দেখে বুঝতেই পারছেন ধোকাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়েই গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। ধোকার ব্যাটারটা হয়ে গেল, এবার আমি থালার মধ্যেই নামিয়ে নেব। যেই থালাটার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়েছি, এবার কিন্তু ওই থালাটার মধ্যে আমি নামিয়ে নেব। এবার কিন্তু পুরোটাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। চলুন তাহলে দেখতে থাকুন। এখন আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার খুন্তি দিয়ে কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যেন সব দিকে একই রকম সমান থাকে, নয়তো কাটার সময় কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে যাবে, মানে কোনোটায় বেশি, কোনো জায়গাটা পাতলা, কোনো জায়গাটা মোটা হয়ে যাবে, যে কারণে চারিদিকে কিন্তু সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে কিন্তু কেটে নেব। আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এটাকে সমান শেপ করে কেটে নিচ্ছি। এটা কিন্তু চৌকো করে নয়, একটু কোনা করে চিকনভাবে কাটতে হবে, কারণ ধোকাটা কিন্তু চিকনভাবে কাটলেই কিন্তু দেখতে সুন্দর লাগে। দেখুন ধোকার ব্যাটারটা থেকে কিন্তু আমি ধোকাগুলো সব কেটে নিয়েছি। এবার চলুন আবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। তার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা গরম হোক। তেলটা গরম হলে এর মধ্যে এক এক করে কিন্তু সবকটা ধোকা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কিন্তু ধোকাগুলো খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে বলতে কিন্তু একদম বেশি ডিপলি নয়, আবার খুব হালকাও নয়, একটু ভালো করে একটু কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। একটু ক্রিস্পি হলেই বুঝতে পারবেন হ্যাঁ ধোকাটা আমার ভাজা হয়ে গেছে, তখন তুলে নেবেন। দেখুন আমার ধোকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন হয়নি, গোল্ডেন ব্রাউন হয়েছে। আমি কিন্তু সেই মুহূর্তেই তুলে নিয়েছি। একবার তো ভেজে নিয়েছি, আবারও যা বাকি ছিল সবকটা কিন্তু ভেজে একেবারে তুলে নিয়েছি। চলুন তাহলে। আর ধোকাতে আজকে তো আমি একটু আলু দেবো ধোকার ডালনার মধ্যে, তার জন্য আলুগুলো এদিকে আমি ভাজা করে নিচ্ছি। এদিকে আলুগুলো ভাজা হোক, আমি যে নিরামিষ যে ধোকাটা করছি তার মধ্যে যা যা মশলা দেবো সেটা এবার রেডি করে নিই। প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ ধনে গুঁড়ো, তারপরে দেবো 1.5 চামচ জিরে গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিন্তু খুব ভালো করে এটার মধ্যে অল্প একটু জল দিয়ে কিন্তু গুলে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বড় চামচের 1.5 চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ করবো তার জন্য একটু আদা বাটাটা বেশিই দিলাম, যেন একটা সুন্দর স্মেল বা একটু খেতে সুন্দর হয়। দিয়ে কিন্তু ভালো করে জল দিয়ে গুলে নিলাম। আর এদিকে কিন্তু আমার আলুটাও গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আলুগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে কিন্তু গুলে রাখা মশলাটা দিয়ে দিতে হবে ওর মধ্যে।
আর আমি কটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, চিড়ে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, যেন একটু আর একটু বেশি ঝাল হয়। দিয়ে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা একটুখানি ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি বড় চামচের 2.5 চামচ টক দই, দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা একটু ভাজা হয়ে এসছে, এর মধ্যে কিন্তু এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। দেখুন আলুটা কষিয়ে নিয়েছি, একটা তেল চলে এসেছে। এবার আমি 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম, যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এবার দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে ফেটিয়ে রাখা টক দই। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। টক দইটা কিন্তু এই সময়টাই দেবেন, তাহলে কিন্তু একদম টেস্টটা অন্যরকম চলে আসবে। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এখন আমার তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ জল দেব। আমি জলটা একটু বেশিই দেব, কারণ যখন আমি ধোকাটা দেব, ধোকাটা দেওয়ার পরেই কিন্তু এই জলটা সম্পূর্ণ টেনে নেবে। এই বড়া জাতীয় তরকারিতে একটু বেশি ঝোল রেখে যদি বড়াগুলো দেওয়া হয় না, তাহলে কিন্তু পরে যে পরিমাণ ঝোল টেনে নেয় তার পরবর্তীতে যেটুকুনি দরকার সেটুকুনি যেন থেকে যায়। এবার অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে একটু ফুট দিয়ে কিন্তু নামিয়ে নেব। একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার ভালো করে ফুটে গেছিলো, আমি নামিয়ে নিয়েছি। আর ধোকাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।